এইবার আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স। তুলনামূলক এইবারের অঙ্ক অন্যবারের তুলনায় সহজ হয়েছে, বিশেষ করে 2019-এর যে প্যাটার্নটা হয়েছিল তার তুলনায় অনেকটা সহজ হয়েছে এবং গতবারের তুলনায়ও সহজ হয়েছে এইবারের অঙ্কটা। সুতরাং আমরা অঙ্কটা দেখছি এবং অঙ্কের মধ্যে আমরা ডিটেলসে যাব না, আনসারগুলো দেখার চেষ্টা করব। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং বহিঃকোণের পরিমাপ কখনোই হতে পারে না 105 ডিগ্রি। কারণ কি, একটা সুষম বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণ তো আমরা দেখব 105 এবং বাইরে যেটা থাকবে সেটা মিলিয়ে হয় 180 ডিগ্রি। তো 360 দিয়ে যদি বাইরেরটা ভাগ না যায় তাহলে ভাবতে হবে যে ওটা কখনোই হতে পারে না। বাকিগুলো দেখবেন 108-এর পরে 72 বাকি থাকে, 144-এর পর বিয়োগ করলে দেখবেন 36 বাকি থাকে। 36 দিয়ে 360-কে ভাগ যাবে, 72 দিয়েও 360-কে ভাগ যাবে না। 105 যদি হয় ভিতরে, বাইর হবে 75। তো ওই 75 দিয়ে 360-কে ভাগ যাবে না, এজন্য আনসার এ। 92 নাম্বার, এক্স এর মান যদি 4, ওয়াই এর মান যদি 1 বসিয়ে দেন তাহলে আনসার আসছে 7 এবং এই 4 আর 1 বসানোর পর দেখবেন 3, 7, 11 দিয়ে বিভাজ্য হবে। যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 11 হ্রাস করলে 11 হ্রাস করে দেখবেন বি নাম্বার অপশনটা রাইট হবে। বি নাম্বারের যে পার্টটা রয়েছে অর্থাৎ 11,350, সেই পার্টটা আমাদের সঠিক উত্তর হবে। এরপর আমরা যাব 94 নাম্বার প্রশ্নে। 94 নাম্বার প্রশ্নের মধ্যে আনসার আসবে 40টি। করে দেখবেন গুণনীয়কের যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী করতে হবে, 40 হবে আনসার। 95 নাম্বার, এটার মধ্যে আনসার হয় 6.25, সুতরাং উপরের কোনোটি নয় হবে আনসার। এবার আমরা প্যাডাগজি পার্টটা একটু দেখব। জ্যামিতির জনক ইউক্লিড ছাড়া আর অন্য কেউই নন। জ্যামিতির জনক বেশি কম, দীর্ঘখর্ব, দূরে কাছে, বড় ছোট ইত্যাদি ধারণাগুলো হলো ছোটবেলায় যখন বাচ্চারা ছোট থাকে, ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট, কে তোমার থেকে বড়, কে তোমার থেকে ছোট, কে লম্বা, কে খাটো, এসবগুলো ধারণা দেওয়া হয়, এসব কনসেপ্ট ধারণা দেওয়া হয়। সুতরাং এই বিষয়গুলো প্রাক সংখ্যা অর্থাৎ সংখ্যার আগে ধারণা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রাক সংখ্যা ধারণা মিন্স সংখ্যার ধারণা পাওয়ার আগেই এইসব বিষয়গুলো, কোন বিষয়গুলো, বেশি কম, দীর্ঘখর্ব, দূরে কাছে, বড় ছোট ইত্যাদি ধারণাগুলো ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে 2/3 এবং 4/6 ভগ্নাংশের মধ্যে সমতা দেখানোর জন্য কোনটা ব্যবহার করতে পারেন? ভাগ করেও দেখাতে পারেন, বাট প্রাইমারি সেকশনের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতি নয়, আপনাকে ভাবতে হবে 1 to 5। সুতরাং ভগ্নাংশ ডিস্কটা আপনারা ব্যবহার করতে পারেন, যদি প্রয়োজন হয় গুগলে আপনারা সেটার ছবিও দেখে নিতে পারেন। এরপর 99 নম্বর প্রশ্নটা, শ্রেণীকক্ষে পাঠ্য বই ব্যবহারের প্রয়োজনীয়তা। পাঠ্য বইয়ে দেখবেন সবসময় লেখা থাকে উদ্দেশ্য, অর্থাৎ এই পাঠটা পড়ে আপনি কি শিখতে পারেন। সুতরাং শেখার উদ্দেশ্য অর্জন করাই পাঠ্য বইয়ের প্রয়োজনীয়তা, শেখার উদ্দেশ্যটাই লেখা থাকে, অবজেক্টিভস বলে একটা পার্ট লেখা থাকে। 99 নাম্বার পরে আসছি আমরা 100তে জিও বোর্ড, ডট গ্রিড, কাট আউট, ট্যানগ্রাম এগুলো জ্যামিতির আকৃতি প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডায়াগনস্টিক টেস্টের কাজ কি? ভুল নির্ণয় করা এবং তার জন্য পসিবল যে মেজার বা পসিবিলিটি যা দিয়ে ভুলটা দূর করা যায় সেটা প্রোভাইড করা। সুতরাং এখানে আনসার হচ্ছে আমাদের গণিতের শিশুদের শিখনের শূন্যতা বোঝার জন্য, অর্থাৎ চাইল্ডস লার্নিং গ্যাপস বোঝার জন্য ডায়াগনস্টিক টেস্টটা আমরা করে থাকি। এরপর আমরা চলে যাব 102 নাম্বার। 102 নাম্বারে 15 দিনটাকে 15 দিন 24 ঘন্টা করে 24 আওয়ার্স করে তারপর সেটাকে মিনিটে নিয়ে যাবেন। মিনিটে নিয়ে যাওয়ার পর দেখবেন 19,600 আসবে। এরপর যে কোনো একটা ঘন্টাকে ধরে কাজটা করতে থাকুন, 6 ঘন্টা হবে আনসার 102 নাম্বারের। 103 নাম্বার যদি দেখি, এখানে বলেছে স্থানীয় মান আর স্বকীয় মান। স্বকীয় মান অর্থাৎ ফেস ভ্যালু, 7-এর ভ্যালু 7, আর স্থানীয় মান অর্থাৎ হচ্ছে যেখানে থাকে। ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর মধ্যে পার্থক্য রয়েছে। প্লেস ভ্যালু হচ্ছে যেখানে থাকে, যেমন একক, দশক, শতক। 500 শতকের জায়গাতে রয়েছে। 500 থেকে আপনি যদি তার ফেস ভ্যালুটা বাদ দেন, কার 7-এর ফেস ভ্যালু 7 বাদ দেন, তাহলে কত থাকছে? 493 হচ্ছে আপনার আনসার। 104 নাম্বার, তৃতীয় ক্রমিক সমানুপাতি। যদি 9/12 দ্বিতীয়টা 12, এরপর আমরা জানি সমানুপাতিক সিস্টেমটা 12 নিচে হবে কত? x, যেটা নেই। ক্যালকুলেশন করলে আপনি দেখবেন আনসার আসবে 16 হবে আনসার। ইংরেজি বর্ণমালায় কয়টি বড় হাতের অক্ষর রয়েছে? এখানে আনসার হবে 7। যে বর্ণগুলো রয়েছে সেগুলো হবে H,
I N O S X Z এই 7টা বর্ণমালার ঘূর্ণন প্রতিসাম্য রয়েছে, অর্থাৎ ঘুরেও নিজের জায়গাতে স্থির থেকে যেতে পারে। এরপর যদি দেখি 106 নাম্বারটা, 106 নাম্বারের আনসার হয় হচ্ছে 216, ক্যালকুলেশন করলে বের হবে। সুতরাং উপরের কোনোটি নয় হবে আমাদের আনসার। এই জায়গাতে একটা বিষয় বোঝার হচ্ছে, এখানে আপনার টোটাল ক্যালকুলেশন করলে 120 আসবে, 120-এর সঙ্গে 1000 গুণ করতে হয়, 1000 লিটার, 1 মিটারে 1000 লিটার। সুতরাং 120-এ 1000 সমান কত হয়ে যাচ্ছে আমাদের? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,20,000 লিটার হয়ে যাচ্ছে আমাদের আনসার। 108 নাম্বার, 1 মিটার সমান কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে? 16টি। কিভাবে? প্রথমত দেখুন, 1 2 3 4 5 6 7 8, এই গেল 8টা। 9 10 11 12, এবার 13 14 15 16, দুটো সাইড দেখে লক্ষ্য রাখুন, এই সাইড এই সাইড, টোটাল হয়ে যাচ্ছে আমাদের 16টা ত্রিভুজ। 110 নাম্বার যদি কোশ্চেনটা দেখা যায়, এখানে টোটাল সংখ্যা বেরিয়ে আসছে 14টা। তাহলে কত পার্সেন্ট হচ্ছে 70-এর? 70 যদি 100% হয়, 14টা 20%, 7% হয় 10%, 14টা হবে 20%, আনসার হবে 20%। 111 নাম্বারের ক্যালকুলেশন যদি করে দিন, প্রথমে ল্যাচটাকে দূর করতে হয়, ল্যাচটা দূর করলে আমাদের আনসার হয়ে যাবে 32 আর 35, 32 আর 35 আমরা দেখব। এরপর ক্যালকুলেশন 64 হবে ক্যালকুলেশন করার পর। এবার 64টা 35 উপরের যে ক্যালকুলেশন, সহজ কথাই হচ্ছে আনসার হবে 4। আমি যখন অঙ্কটা ডিটেলসে করানো যাবে তখন আপনারা সেটা বুঝে নেবে। 4 হবে এটার আনসার। 120 নাম্বার প্রশ্নটা, এটা এসছে নাম্বার সিরিজের মধ্যে দেখুন, প্রথম গ্যাপটা কত? 7, দ্বিতীয় গ্যাপটা 19, তৃতীয় গ্যাপটা 37, চতুর্থ গ্যাপটা 61। এবার 7 থেকে 19-এর মাঝখানের গ্যাপটা হচ্ছে 12, 19 থেকে 37-এর মাঝখানের গ্যাপটা হচ্ছে 18, অর্থাৎ 6 করে বাড়ছে। 37 থেকে 61-এর মাঝখানের গ্যাপটা হচ্ছে 24, তাহলে আরও 6 বাড়বে। 24-এর পরে 30 যোগ হবে, তো এই গ্যাপ 61-এর সঙ্গে যদি 30 যোগ করে দিন তাহলে কত আসে দেখুন, যত আসবে এর পরের পার্টটা যখন করবেন আপনার আনসার হয়ে আসবে 225। এরপর 113 নাম্বার, এটাতে একটা মিস্টেক হয়েছিল, 4কে আমি প্রসার ধরে ফেলেছি, 4টা প্রসার কখনোই হবে না। সুতরাং আনসার আমাদের ডি হবে, অর্থাৎ সবচাইতে ছোট কে আছে 4, সবচাইতে বড় কে আছে 25, বিয়োগ করলে কত হয়? তাদের প্রসার মানে তাদের মধ্যে কতটুকু ডিস্টেন্স রয়েছে, 21 হবে আনসার, অর্থাৎ ডি হবে এটার আনসার। 1 সেন্টিমিটারের সমান হবে 1 × 10⁻⁻6 মিটার কিউব। যে বৃহত্তম সংখ্যা দ্বারা 43, 91 এবং 183-কে ভাগ করা যায়। এইগুলো করার ক্ষেত্রে আপনারা 91 থেকে 43 বিয়োগ করে বা 183 থেকে 91 বিয়োগ করে ছোট করেও করতে পারেন, বা প্রত্যেকটাকে ভাগ করেও করতে পারেন, আনসার হবে 4। এরপরের পার্টের আনসার হচ্ছে 7/90। 117 নম্বরের আনসার হচ্ছে ডি হবে আনসার, কারণ আবৃত দশমিকে ক্যালকুলেশন করে কোনো ধরনের আনসার এখানে পাওয়া যাচ্ছে না। 118 নাম্বার হবে 100%, 100%। 119 নাম্বার হবে 693 সেন্টিমিটার স্কোয়ার। 120 নাম্বার হবে 80, বি নাম্বার অপশান। এই গেল আমাদের ম্যাথের আনসারকে, এবং এখানে বলা যেতে পারে 99.99% অ্যাকুরেট আনসার। আপনারা মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে কত হয় দেখবেন, আর কত হচ্ছে সেটা আপনাদের কাছেও রাখতে পারেন। ধন্যবাদ।